ছাউনি কুকুরটির থেকে সবাইকে স্বাগতম। আসসালামু আলাইকুম। বাংলাদেশের 12 মাসি ট্যুরিস্ট স্পট সাজেকের অন্যতম প্রিমিয়াম আর ভ্যালু ফর মানি রিসোর্ট ছাউনি কুকুরটি থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমার আজকের ভিডিওর পুরোটা জুড়ে ছাউনি ইকো কুটিরের A to Z ভালো খারাপ সব দিক, কীভাবে আসবেন, কখন আসলে বেটার, তারই আলোচনা। রাইড উইথ রিফাতের আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। চ্যানেলে প্রথমবার ভিডিও দেখলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এটা আমার সাজেকের 21 নম্বর ট্রিপ অ্যাজ এ হোস্ট অ্যাজ এ ট্যুরিস্ট সব মিলাই আর কি। তো আজকে জার্নিটা ইম্পেরিয়াল এক্সপ্রেসের স্লিপার কোচে। ইম্পেরিয়াল এক্সপ্রেসের এক্সপিরিয়েন্স আমার কাছে বেশ ভালো লেগেছে। সার্ভিসটা ভালো আর স্পেশালি ড্রাইভার পাহাড়ি রাস্তার বেশ দক্ষ। আমরা সকালের দিকে খাগড়াছড়ি শহরে পৌঁছে ব্রেকফাস্ট সেরে চান্দের গাড়ি নিয়ে আমাদের গন্তব্য সাজেকের উদ্দেশ্যে রওনা দিয়েছি। এখানে এক রাত স্টে করলে চান্দের গাড়ি ভাড়া 12,500 টাকায়, সাদা জিপ যেগুলো সেগুলোর ভাড়া। এই জার্নিটা আমাদের আলহামদুলিল্লাহ বেশ স্মুথ হলো। আমরা কোনো রকম বাধাবিঘ্ন ছাড়াই দুপুর 12:30টার মধ্যে আমাদের আজকের আলটিমেট ডেস্টিনেশন সাজেক পৌঁছে গেলাম। টু বি অনেস্ট, সাজেক পৌঁছালে আপনার পথের সব ক্লান্তি আপনি খুব সহজে ভুলে যাবেন। আরে ওয়েট, ভিডিওর এখন পর্যন্ত দেখে আমার মতন কি জানি মিসিং লাগতেছিল? এখনও তো মূল আকর্ষণই বাকি। একদম প্রকৃতি নাকি শূন্যস্থান পছন্দ করে না, তো আমাদের ছাউনির এই সামনে নিয়ে দাঁড়াই। ছাউনির আমাদের যেটা ছিল আগে 2টা কটেজ, সেটা এখন হয়ে গেছে 5টা কটেজ। আর আমরা আমাদের আজকে উদ্বোধনী ট্যুর আমাদের হাসান মামা হাসান ভাইয়ের পক্ষ থেকে একদম সবাইকে ফুলেল শুভেচ্ছা। আর আমরা এখন এইখানে এই ট্যুর দিয়ে আমাদের বেসিক্যালি ছাউনির দ্বিতীয় ইনিংস শুরু। ছাউনি ইকো কুটির থেকে সবাইকে স্বাগতম। আমার এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব ছাউনি ইকো কুটিরটার বর্তমান যে কন্ডিশন, মানে দ্বিতীয় ধাপে যখন ছাউনি ইকো কুটিরটা উদ্বোধন হলো, তারপরে এই ইকো কুটির আসলে নামের প্রতি কতটা বেশি যৌক্তিক এবং এই ইকো কুটিরে কী কী সুবিধা আছে এবং রুম অ্যামিনিটিস সহ সব কিছু আমি এই একটা ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো এইটা বেসিক্যালি ছাউনি ইকো কুটিরের দরজা দিয়ে এন্ট্রি নেওয়ার পরের যে একটা ওভারভিউ সেইটা। এবং এইখানটাতে ঢুকেই রুম থেকে দরজায় ঢুকেই প্রথমে এখানে আসতে হচ্ছে একটা ওয়াশরুম। রুমের সাথে যে ওয়াশরুমটা আমি পরে দেখাবো। ওয়াশরুমের ঠিক অপোজিটে এখানে আছে রুমের আয়না একটা। অ্যান্ড এই পাশটায় এই যেটা দেখা যাচ্ছে যে সেকশন, এটা হচ্ছে এখানকার আলমারি। সো ইন টার্মস অফ অ্যাস্থেটিজম এটা আসলে কেমন, এটা আপনাদের উপর ডিপেন্ড করবে। এবং পুরো রুমে অদ্ভুত সুন্দর একটা লাইটিং আছে। তো এটা দিনের বেলা যে জন্য এরকম লাগতেছে, বাট রাতের বেলা এটা পুরোপুরি একটা অ্যাস্থেটিক একটা ভাইব এইখানটায়। আর এটা হচ্ছে একটা মাস্টার বেড এখানে, এবং লুক এট দ্য লাইটিং এবং হোল যে ডেকোরেশন। আয়নার এই পাশটাতে একটা হ্যাঙ্গারের ব্যবস্থা আছে। আর এই জায়গাটাতে এই তাকের মতো যেটা আছে, আই হোপ যে এখানে খুব শীঘ্রই এই ফাঁকা জায়গাগুলো পূর্ণ হবে এবং এখানে পূর্ণ হলে এখানে আরও বেটার লুকিং একটা আউটলুক আসবে এই জায়গাটাতে। এবং এইখানে একটা স্ট্যান্ড ফ্যানের ব্যবস্থা আছে এবং এইখানটাতেও এরকম একটা ড্রয়ারের ব্যবস্থা করা হচ্ছে। এবং আমি মনে করি যে এখানে যেহেতু এটা প্রথম দিন, নেক্সট উইকের মধ্যে এই জায়গার পুরোটা ডেকোরেট হয়ে যাবে। আর রুমের আমি দরজা দিয়ে ঢুকে যেরকম দেখালাম এবং এটা দরজার ঠিক অপোজিটে আউটলুক। পুরো রুমটা অনেক বিশাল, সুবিশাল। মানে এখানে মাস্টার বেডরুমে 3 জন থাকা যাবে এবং এইখানেও এক্সট্রা ম্যাট্রেস, যার জন্য এক্সট্রা চার্জ পে করতে হবে, সেখানেও থাকা যাবে। সো আমি রুমে ঢুকে যেরকম দেখালাম যে ওইখান থেকে আউটলুকটা কেমন, এবং আমি রুমের ঠিক লাস্ট কর্নারে এই জায়গাটা থেকে দেখানোর চেষ্টা করছি যে রুমটা আসলে কত সুবিশাল। এইখানটায় বেসিক্যালি মাস্টার বেডরুম, এখানে 2 জন, এখানে 2 জন, 4 জন থাকা যাবে অনায়াসে। মানে একটা ফ্যামিলি যদি হয় তাদের জন্য খুবই বেটার ডিল। আর এর বাইরেও ফ্রেন্ডস যদি হয় তাহলে সেক্ষেত্রেও থাকা যাবে। এক্সট্রা ম্যাট্রেসের জন্য এক্সট্রা পে করা লাগবে।
এবং আমি যেমনটা বলতেছিলাম যে এই পুরো আউটলুক এবং পুরো ডেকোরেশন এটা খুবই অ্যাস্থেটিক, দুর্দান্ত। এবং এটা জাস্ট নাও ওপেন হওয়া, ডিসেম্বরের 26 তারিখ থেকে এটার ওপেনিং হয়েছে। কোথাও ঘুরতে গেলে আমাদের প্রথম একটা কনসার্ন থাকে যে এই জায়গাটা আসলে ওয়াশরুমটা কেমন, ওয়াশরুমের অ্যামিনিটিসগুলো আসলে কী ধরনের হয়, ফ্যাসিলিটিস আসলে কী কী থাকে। তো ছাউনি ইকো কুটিরের নতুন যে ভার্সন, সেই ভার্সনের ওয়াশরুমটা আমরা এখন দেখার চেষ্টা করব। ওকে, ফার্স্ট অফ অল ওয়াশরুমের যে স্পেস যেটা আছে সেটা যদি আমরা একটু দেখি, যথেষ্ট জায়গা এখানে আছে। আমার লাইক এই জায়গাটাতে পুরা একটা বিশাল একটা হ্যাঙ্গার। এখানে শাওয়ারটা যদি আমরা দেখি, শাওয়ার দিকে এখানে খুবই স্টাইলিশ একটা শাওয়ার আছে। এখানে একটা ওয়াটার ফ্যান আছে এবং পুরো জায়গা এখানে ডাবল গ্লাসেস, মিনস সামনে এখানে একটা গ্লাস এবং এখানে একটা গ্লাস। আর রুমে ন্যাচারাল লাইটের জন্য এখানে এই গ্লাসের এই যে একটা আলাদা একটা শেড দেওয়া আছে, পুরো খোলা নাই এবং কমটাও বিশাল। সো আমি যদি এক কথায় বলি যে পুরো জায়গাটা বেশ কমফোর্টেবল। আমরা রুম দেখলাম, রুমের মধ্যের ফ্যাসিলিটিসগুলো দেখলাম। আমরা রুমের সাথে আর্টিস্টিক যে বিশাল আয়না, এখানে আলমারি একটা খুব নাইস ডিজাইনের এবং পুরো স্পেস, টেবিল ফ্যান, একাধিক ফ্যান এখানে আছে। এবং এরপর আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে সাজেক আসলে যখন আমরা বলি যে একটা ভিউওয়ালা একটা রিসোর্ট লাগবে, সেই রিসোর্টের সবচেয়ে আইকনিক যে জিনিস সেটা হচ্ছে বারান্দা। আমরা এখন সেই বারান্দাটা দেখব। সো লুক অ্যাট দ্য সিনারি, ভিউটা দেখেন জাস্ট। এবং এই বারান্দায় একটা ডুপ্লেক্স, একটা এখানে আলাদা একটা, এখানে তো একটা সুইং আছেই দোলনাতে, এবং তার চেয়ে বড় কথা এখানে ডুপ্লেক্স একটা ভিউ পয়েন্ট রাখা আছে, যেটা আপনি রিসোর্টের ছাদে তো ওঠা যাবে না আলটিমেটলি, কিন্তু এটা ছাদের মতো একটা ভাইব দিবে আপনাকে। সো আমরা যখন এইখানটাই থাকবো, এটা মোরল লাইক যে একটা ছাদের উপরে থাকার মতো। রিসোর্টটার যে ছাদ আমার ঠিক পাশে, একদম ছাদে ওঠার মতোই অবস্থা। যে এই পুরো জায়গাটা এখানে মানে এত ভালোভাবে করা এবং বেশ শক্তপোক্ত। সো এইখানটাতে ছাউনি ইকো কুটিরে এবার 5টা কটেজ আছে টোটাল, এবং 5টা কটেজে সেম ফ্যাসিলিটিস, সেম অ্যামিনিটিস, সেম স্টাইল, সেম ডিজাইন। এবং 5টা কটেজেই আপনারা বুকিং করতে পারবেন ছাউনি ইকো কুটিরের ফেসবুক পেজের মাধ্যমে, রিসোর্টস বিডি ওয়েবসাইটের মাধ্যমে খুব সহজেই। এবং পেজে নক করলে আপনারা এখানকার প্রাইসিং সম্পর্কে জেনে যাবেন। এবং কারেন্ট প্রাইসিং যেটা, সেটা আমি বলে দিচ্ছি। কারেন্ট প্রাইসিং হচ্ছে শুক্রবারের ক্ষেত্রে যদি 2 জন আসেন, শুক্র শনি ছুটির দিনের ক্ষেত্রে, সেক্ষেত্রে 7,000 টাকা, এবং শুক্র শনির বাইরে যদি আসেন তাহলে সেক্ষেত্রে 1,000 টাকা কম পাবেন। সকালে ছাউনি ইকো কুটির কতখানি ম্যাজিক্যাল সেটাই আরও একবার দেখা যাক, চলেন। সো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো আপনাদের কাছে ছাউনি ইকো কুটির, কেমন লাগলো রাইজুদ রিফাতের ভিডিও, তা অবশ্যই জানাবেন আমার কমেন্ট বক্সে। আর কোনো রকম মতামত থাকলে সেটাও জানাবেন। দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।